যে যে ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান মাস পাইয়া নিজের আমল নামা থেকে গুনারে দূর করতে পারছে না, অর্থাৎ গুনাহগারী রয়ে গেছে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। রমজান মাসে আমি যদি আমার গুনাহগুলিরে ক্ষমা না করাইতে পারি, রাসূল আমার জন্য বদদুয়া করছেন। কে দোয়া করছেন? রাসূল বদদুয়া করছেন যে আমি কেমন হতভাগা যে আমার আমল নামাগুলি আমি রমজান মাসে কি করতে পারলাম না, ক্ষমা করাইতে পারলাম না। এটা হলো ক্ষমার মাস, রহমতের মাস। কি বলেন? রমজান মাস, এই মাসটারে গুরুত্ব দেওয়া। يا نفس إن لم تظفري لا تجزعي। পাশে বসে আড্ডা দিচ্ছে প্রেমিক। এখানে নিষ্পাপ এক চরিত্রের আবির্ভাব ঘটলেও তার দায় নিচ্ছে না দেখায় মেয়েটি। তখনই 11 মাস তো আপনি গরুর মতো চলছেন, ঠিক না? নামাজ পড়ছেন না। একটা মাস আপনি ভালোভাবে কি করেন? নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তো বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রহমত দেখে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব? ক্ষমা করে দিব। শুধু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদেরকে বলে নাই, সারা পৃথিবীর মানুষদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তুমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব।